হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা ফার্স্ট টাইমের জন্য আমার ভিডিও দেখছো তাদের জন্য বলি আমি সঙ্গীতা, আর এটা আমার চ্যানেল সঙ্গীতাস ক্রিয়েশন। আমি এখানে বিউটি, স্কিন কেয়ার, ফ্যাশন, লাইফস্টাইল, কুকিং অনেক কিছু ভিডিওস দিই। তোমরা অবশ্যই আমার বাকি চ্যানেলটাও চেক আউট করো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্গাপুজোর শপিং হল ভিডিও। আমি রিসেন্টলি গেছিলাম হাতিবাগান, আর সেখান থেকে আমি অনেক কিছু শপ করেছি, স্পেশালি অনেক জুয়েলারিজ। তো চলো দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। তো যেমনটা আমি বললাম, অনেক জুয়েলারি কিনেছি, কারণ আমি গেছিলামই হাতিবাগানের জুয়েলারি কিনতে, আর তারপরে আরো অনেক কিছু কিনেছি। তো চলো এক এক করে দেখাই। ফার্স্ট আমি নেমেই একটা জুয়েলারি শপে যাই, আর সেখান থেকে আমি এই ইয়াররিংসটা কিনি। কি বিউটিফুল দেখতে এটা, জাস্ট দেখো। আর এটার প্রাইস নিয়েছিল 120 or 130 রুপিস, অ্যান্ড কোয়ালিটিও খুব ভালো। আর এটা ওরা 180 রুপিস বলছিল, আমি তারপর বার্গেন করে এইটুকুই কমাতে পেরেছি। আর ইটস ওয়ার্থ ইট, এতটা টাকা ঠিকই আছে। দেন আমি নিয়েছি সেম দোকান থেকেই এই ইয়াররিংসটা, আর এটা আরো সুন্দর আমার লেগেছে। ফার্স্টে এটা ওরা 170 রুপিস বলছিল, অ্যান্ড দেন আমি ওদের থেকে যেহেতু এতগুলো কিনেছি ইয়াররিংস, তো আরেকটাও কিনেছি, তো সেই জন্য আমি ওদেরকে কম করতে বলেছিলাম, তো ওরা এটা 130 রুপিস নিয়েছে। এর থেকে ওরা একদমই কমাচ্ছিল না। এখন বেশিরভাগ হাতিবাগানের দোকানই ফিক্স প্রাইস হয়ে গেছে, মানে ওরা বলে যে এটাই প্রাইস, মানে 100 রুপিস or 150 রুপিস, এর থেকে আমরা কমাতে পারবো না, এটা ফিক্স প্রাইস। তো আমি অনেকদিন বাদে হাতিবাগানে গিয়ে জুয়েলারি শপ করলাম, অ্যান্ড এটা আমি দেখলাম যে ফিক্স প্রাইসের অনেক দোকান এবার হয়ে গেছে। এখান থেকে আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই বুগাটিটা। এটাও খুব সুন্দর, প্রচুর কালেকশন এই দোকানটাই ছিল। আমি একটু এরকম ওয়ার্ক করা নিয়েছি, উইদাউট এরকম স্টোন অ্যান্ড এগুলোও ছিল, বাট আমি একটু কালারফুল দেখে নিয়েছি, যাতে পুজোতে আমি ইউজ করলে ফেস্টিভ সিজনের জন্য একদম পারফেক্ট। আর এটা নিয়েছে 50 রুপিস। যে শপটায় গেছিলাম সেখান থেকে আমি কিনেছি এই ইয়াররিংসটা। আর এখন তো সিলভার অ্যান্ড গোল্ডেন ইয়াররিংস গুলো, মানে একসাথে কাজ করা এই ইয়াররিংস গুলো খুবই বেশি ট্রেন্ডিং, অ্যান্ড অনলাইনেও আমি কিছু কিছু দেখছিলাম, বাট বেশ এক্সপেন্সিভ। এখানে এটার দাম ওরা 200 চেয়েছিল, আরো অনেক কটা ছিল, বাট এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল বিকজ অফ দিস ওয়ার্ক। অ্যান্ড এটা নিয়েছে ওরা আমি ওদের কাছ থেকে তারপর 150-তে এটা নিয়েছি। সেম দোকান থেকেই আমি একটা গলার সেট অ্যান্ড ইয়াররিংস নিয়েছি, অক্সিডাইজের মাল্টি কালারের মধ্যে। এটাও খুবই সুন্দর দেখতে, বিশেষ করে এই কালারফুল যে স্টোনগুলো আছে তার জন্য আমি এটা নিয়েছি, একটা লুক ক্রিয়েট করব। আর এটার সাথে ইয়াররিংস দিয়েছে এটাও দেখো কতটা কিউট, মানে রেগুলার ওয়্যারে কেউ যদি আলাদা পড়তে চায় তাও পড়তে পারে। সুইট, একদম ছোট্ট একটা, বাট খুবই এলিগেন্ট, আমার খুব পছন্দ হয়েছে। একবার একসাথে দেখাই, দেখো। এই সপ্তাহ থেকে আমি এই দুটোই নিয়েছিলাম, 300 রুপিস টোটাল হয়েছিল, মানে ইয়াররিংসটাও 150 আর এটা 150। দেন ভাইয়ের সাথে গেছিলাম, তো ও বললো চলো, শুধু তুমি জুয়েলারিজই কিনে যাচ্ছ। তো তারপর আমরা একটা শপ থেকে অনেক কটা জামা কাপড় কিনেছি, মেইনলি ওর, তো সেটা আমি দেখাচ্ছি। যে শপটায় গেছিলাম সেটার নাম হচ্ছে সিটি স্টাইল। এখান থেকে ভাই অনেক কিছু কিনেছে, আর আমি এই নাইট স্যুটটা কিনেছি, যেটা খুবই কিউট লেগেছে বিকজ অফ দিস ওয়ার্ক। এই নেকের কাছে অ্যান্ড ব্যাক সাইডে এরকম খুব সুন্দর লেস ওয়ার্ক আছে, খুবই সুইট একটা লুক দিচ্ছে। আর একটা বড় বো আছে, একটা ফুল পাজামা, সাথে একটা এরকম ফুল পাজামাও আছে। ভাই অনেক কটা টি শার্ট নিয়েছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি বিকজ ছেলেরা যারা আমার চ্যানেল দেখছো তাদের জন্যও ভালো লাগবে। তো ভাই নিয়েছে একটা ফার্স্ট টি শার্ট। সব কটা টি শার্টেরই ব্যাক সাইডে কাজ করা আছে, এখন যেগুলো খুবই বেশি ট্রেন্ডিং। এটাতে একটা এরকম কার্টুন ক্যারেক্টার কিছু একটা আছে, জুকি লেখা। ব্ল্যাক তো নেবেই নেবে বিকজ ব্ল্যাক সবারই ফেভারিট, তো এটা একটা। অ্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে বিকজ অফ দিস পেইন্টিং, টেক্সচার আছে একটা
কাপড়টাতে একটা খুব সুন্দর টেক্সচার আছে, বেশ সুন্দর দেখতে। তো এগুলো খুবই রিজনেবল ছিল, এগুলো 400 করে ছিল টি শার্ট গুলো। ভাই এসব কি হচ্ছে, আমি যখনই ভিডিও বানাই কিছু না কিছু হবেই। তো জোরে গান, দুর্গাপুজো শুরু হয়ে গেছে আমাদের পাড়ায়। দেন আমি একটা ভাইয়ের জন্য শার্ট পছন্দ করেছিলাম, ওকে এটা আমি দিয়েছি দুর্গাপুজোর জন্য। এটার কালারটা খুবই সুন্দর, হালকা একটা অলিভ টোন, আর এরকম সুন্দর টেক্সচার টাইপের করা আছে, বেশ ভালো দেখতে। অ্যান্ড পারফিউমের ওপর বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো ভাই কিনেছে এই দুটো পারফিউম। এবার চলে আসি আবার জুয়েলারিজে, যেটা আমি অনেক কিনেছি, মানে অতিরিক্ত কিনে ফেলেছি। বাড়িতে আসার পর মা বলছিল তোর কি মাথাটা খারাপ হয়ে গেছিল, এত জুয়েলারি একসাথে কেন? আমি বললাম ঠিক আছে, নেক্সট ইয়ার অব্দি এগুলোই চালাবো, মানে কিনতেই থাকি, এগুলো জাস্ট বলতে হয় তাই। তো তারপর আমি এই কানের দুলটা কিনেছি, যেটা এগেইন খুবই সুন্দর দেখতে, আর এটা মাত্র 100 রুপিস নিয়েছে। আর এই শপটাতে সব ইয়াররিংস অলমোস্ট সব 100-এ ছিল, মানে খুবই ভালো ভালো কালেকশন ছিল। বাট কতই আর কিনতে পারবো, তাই এই কটাই কিনেছি। এটাও খুব সুন্দর, বিশেষ করে এই লাইট একটা গ্রিন কালারের স্টোন যেটা মিডিলে আছে, সেটার জন্য খুবই এলিগেন্ট লাগছে। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ দিস ইয়াররিংস। তো এই দোকানটা থেকে আরও আছে, তো এই ইয়াররিংসটা কিনেছি। এটা খুবই ইউনিক একটা ডিজাইন, আমি একদমই মানে খুবই ভালো লেগেছে। বাট পার্সোনাল চয়েস, মার অতটা ভালো লাগেনি। মা এটা দেখলো যখন বাড়ি আসার পর বললো অতটা ভালো না, বাট হ্যাঁ খুব ইউনিক, তাই আমি নিয়েছি। অনেকগুলো বার্ডস আছে আর এরকম স্টোন ওয়ার্ক। তারপর আমি এখান থেকে একটা ফিঙ্গার রিং নিয়েছি, আর এটা খুবই সুন্দর লেগেছে। মাত্র 50 রুপিস নিয়েছে। এটা তিনটে এরকম ঝুমকো ঝুমকো টাইপের করা আছে, আর স্টোন ওয়ার্কও আছে, বেশ সুন্দর দেখতে 50 রুপিসে। তারপর আমি ছেড়েই দিয়েছিলাম যে না আর আমি কিছু কিনবো না, জাস্ট বাড়ি আসবো। বাট তারপর যা হয় আর কি, আর একটা দোকান দেখতে পেলাম, অ্যান্ড এখানে এগসে বার্গার এগ কালেকশন ছিল, বাট একটু এক্সপেন্সিভ ছিল। বলছিল এগুলো খুবই ভালো কোয়ালিটির, যেটা সত্যি, হাতে ধরে জিনিসগুলো বোঝা যাচ্ছিল খুবই ভালো কোয়ালিটির। তো এই ইয়াররিংসটা আমি ফার্স্ট নিয়েছি, দেখো জাস্ট কতটা প্রিটি, আর ঝুমকোটা ও মাই গড, দেখতে এত বড় হলেও এটা খুবই হালকা। এই ইয়াররিংগুলো ধরে বোঝা যাচ্ছিল যে এগুলোর কোয়ালিটি টপ নচ। তো এটা 200 রুপিস নিয়েছে, খুবই সুন্দর দেখতে। অ্যান্ড তারপর আমি আর একটা ইয়াররিংস নিয়েছি এই সেম দোকান থেকে, অ্যান্ড এটারও কোয়ালিটি জাস্ট লুক এট ইট, এত সুন্দর, মানে এটাও এগেন 200 রুপিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কিউট ফিঙ্গার রিং। এটা খুবই সুন্দর দেখতে, আর এটা নিয়েছে, এটা ওরা চেয়েছিল 100 রুপিস, আমি এটা 80 রুপিসে কিনেছি। তো এটা ছিল একটা ছোট্ট ছোট্ট বলা চলে কি, আই ডোন্ট নো। এটা ছিল সুন্দর হাতিবাগান শপিং হল। আর তোমরা জানিও জুয়েলারিসগুলো কেমন লাগলো, অ্যান্ড বাকিগুলোও বলো, কমেন্ট করে অবশ্যই বলো কোন জুয়েলারি পিসটা, যদি ডিসাইড করতে না পারো একটা, তাহলে 2-3টেও বলতে পারো, আমিও ডিসাইড করতে পারছি না কোনটা ফেভারিট। আর তোমরা অবশ্যই কমেন্ট করে তাহলে জানিও যে কোনটা কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।